আসসালামু আলাইকুম। আজকের বিষয় আওয়ামী লীগ নিয়ে কথা বলবো। আজকে ভিডিওটা শুধু আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের তৃণমূলের আওয়ামী লীগের জন্য। দেখুন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ভালো দিক এবং খারাপ দিক। আপনারা জানেন আওয়ামী লীগ যদি এখন মিছিল মিটিং করে, নিষিদ্ধ না হলেও আওয়ামী লীগ কিন্তু মিছিল মিটিং করতে পারতো না, বিএনপির নেতারা কিন্তু দৌড়ানি দিত, এটা আমরা দেখেছি। অতএব আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আজীবনের জন্য, আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। আওয়ামী লীগকে বুঝতে হবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, জনগণ কি চাচ্ছে। আওয়ামী লীগ এখন মিছিল মিটিং করে তাদের যে শক্তি, সেই শক্তি যদি নষ্ট করে ফেলে, আগামীর ভবিষ্যতে যে রাজনীতি করার যে তাদের আকাঙ্ক্ষা, সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আজকের ভিডিওটা আওয়ামী লীগের জন্য, বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূলের জন্য, আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রীদের জন্য এই ভিডিওটা না। মূলত আওয়ামী লীগের তৃণমূল যারা আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগ দলটাকে যারা ভালোবাসে, তাদেরকে নিয়ে কথা। দেখুন, আপনারা যদি আন্দোলন মিছিল সংগ্রাম করেন, আপনারা কিন্তু বিএনপির কাছে মাইর খাবেন এবং পুলিশ কিন্তু আপনাদেরকে গ্রেপ্তার করবে। তো আপনারা নিষিদ্ধ হয়েছে, আপনারা আপনাদের সময়কে মূল্যায়ন করুন, সময়কে কাজে লাগান। আপনারা বিভিন্ন সামাজিক কাজ করুন। আপনাদের দল তো দীর্ঘ 15 বছর ক্ষমতা ছিল, তো আপনারা একটু অপশন নেন, একটু অবজার্ভ করেন বিএনপি জামাত শিবির তারা কি করে, জামাত শিবির বিএনপি কি করে, আপনারা একটু অবজার্ভ করেন। আপনারা তো দীর্ঘ 15-16 বছর ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থেকে তো যে ভুলটা করেছেন, আপনারা জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছেন, এটা তো সত্য। আওয়ামী লীগের যেই নেতারা তারাও তো ভোট দিতে পারে না, এটা তো চিরন্ত সত্য। কিন্তু আওয়ামী লীগ তো আরও অনেক জুলুম নির্যাতন করেছে, আপনারা সেগুলো ক্ষমা চান নাই। দেখুন, জামাত শিবির যতই ভালো কাজ করুক না কেন, জামাত শিবির কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সেই প্রশ্নটা কি? আপনার যুদ্ধ অপরাধ, মানে 1971 সাল নিয়ে। তো এই যে আপনার নেরেটিভ, এই নেরেটিভ কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। তো আমি বলতে চাই এই আওয়ামী লীগের তৃণমূলকে যে আপনারা এরকম নেরেটিভে প্রয়োজন নাই। আওয়ামী লীগের যে বর্বরতা, যে গণহত্যা, জুলুম, নির্যাতন, সেগুলো কিন্তু আমরা দেখেছি। এতএব আমরা চাই আওয়ামী লীগ যদি নতুনভাবে কোনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে, আওয়ামী লীগের জন্য ভালো, আওয়ামী লীগের তৃণমূলের জন্য ভালো। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ কিভাবে ধ্বংস হয়েছে, কে ধ্বংস করেছে, আপনারা আইডেন্টিফাই করুন। আওয়ামী লীগের বড় বড় নেতারা তারা আজকে আওয়ামী লীগের বিপদের সময় কথা বলে না। প্রিয় ভাইরা, জেল জুলুম তো আছে। আওয়ামী লীগ না বলে অনেক উন্নয়ন করেছে, আওয়ামী লীগ না বলে জনগণের জন্য কাজ করেছে। তো আজকে আওয়ামী লীগকে কেন আপনার এই পালিয়ে যেতে হলো? কেন আজকে আওয়ামী লীগ আপনার পালিয়ে থাকতে হচ্ছে? বড় বড় এমপি মন্ত্রীরা তারা তাদের স্বার্থ নিয়ে, তাদের ছেলে সন্তান নিয়ে তারা কিন্তু আরাম এসে যাচ্ছে। প্রিয় ভাইরা, আপনাদেরকে মেসেজ দিতে চাই যে আপনারা এরকম কোনো কাজ করবেন না, দেশে আইন শৃঙ্খলা নষ্ট হয়, যেটা আপনাদের জন্য হুমকি, আপনাদের পরিবারের জন্য হুমকি। হয়তো বড় বড় এমপি মন্ত্রীরা আপনাদেরকে উৎসাহিত করবে, কিন্তু তাদের স্বার্থ, তাদের যে পরিবার, তাদের যে আপনার যেটা প্রয়োজন, তারা কিন্তু অলরেডি বাইরে চলে গেছে, বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে আছে। তো আপনাদেরকে বুঝতে হবে যে রাজনৈতিক এখন বর্তমান এই সময়টা আওয়ামী লীগের জন্য না, এই সময়টা আওয়ামী লীগের জন্য না ভাই, আপনাদেরকে বুঝতে হবে। অতএব আপনাদেরকে নিষিদ্ধ করেছে, আপনারা অবশ্যই আপনারা অবজার্ভ করেন আগামী রাজনীতি কি হচ্ছে। আর আপনারা একটি পরিকল্পনা করুন যে আওয়ামী লীগের যে এত বড় একটা দল যারা ধ্বংস করেছে, তাদেরকে আইডেন্টিফাই করুন, তাদেরকে আপনারা লিস্ট করুন। এবং তৃণমূলের যারা ত্যাগী নেতা, আওয়ামী লীগ যারা ভালোবাসে, দেশের জন্য কিছু করতে চাচ্ছে, তাদেরকে আপনারা লিস্ট করুন। তাহলে আগামী 5 বছর না হলেও নেক্সট 5 বছরে আপনারা কিন্তু ভালো একটা অবস্থানে যেতে পারবেন। কেন? আওয়ামী লীগ একটি তৃণমূলের যে তাদের সাপোর্ট, তাদের যে নেতাকর্মী, তাদের যে একটা পরিবার, তারা কিন্তু একটা ভালো অবস্থানে যেতে পারবে। কিন্তু শাহবাগী চেতনা ভাবনা দিয়ে আপনারা যেতে পারবেন না। প্রিয় ভাইরা, আপনারা যেভাবে ভারতের পেটে ঢুকে গেছেন, এই ভারতের পেটে গিয়ে আপনারা কিন্তু এই আওয়ামী লীগকে ডুবাইছেন।
কি দরকার ছিল এই যে যুদ্ধ অপরাধীর নামে বিচারিক হত্যা করার দরকারটা কি ছিল? আবার তাদেরকে ফাঁসিও দিয়ে দিছেন। এই যে আপনাদের ভুল, এই ভুল সিদ্ধান্তের কারণেই কিন্তু আওয়ামী লীগ পিছিয়ে গেছে। এতএব আওয়ামী লীগকে বলবো, 1971 সাল যখন শেখ মুজিবর সকল বিষয় সমাধান করে গেছে এবং যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছে, আপনারা কেন এটা ভারতের এই নীল নকশার ডিজাইনে আপনারা পড়ে গেছেন? ভারতের পেটে কেন ঢুকে গেছেন? এটাই আপনাদের সবচেয়ে বড় অপরাধ এবং জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছেন। এই বিএনপি দেখুন আপনাদেরকে এখন কিছু বলতেছে না। এই বিএনপি আপনারা যদি নিষিদ্ধ না হতেন, যদি কোনো মিছিল মিটিং করতেন, আপনাদের উপর কিন্তু তারা ঝাঁপিয়ে পড়তো। এই বিএনপি আপনাদেরকে নিষিদ্ধ চাচ্ছে না, মানে আপনাদেরকে ব্যবহার করতে চেয়েছিল। এতএব আপনাদের জন্য ভালো, আপনাদের যে একটা রাজনৈতিক যে পরিবার, সেই পরিবার আপনারা যে মানে হাসিনার পরিবার বলতেছি না, মানে রাজনৈতিক যে একটা পরিবেশ এবং একে অপরের প্রতি যে আপনার যে একটা জনগণের জন্য যে কিছু করা, সেটা আপনারা চেষ্টা করুন এবং অবজার্ভ করুন। যত উড়বেন তত মরবেন। আওয়ামী লীগের নেতাদেরকে বলতে চাই, যত উড়বেন তত মরবেন। এতএব আপনারা একটু অবজার্ভ করুন যে আওয়ামী লীগের কি কি দোষগুলো, কি কি ভুলগুলো, সেটা আইডেন্টিফাই করুন। এবং আপনার বিএনপি দেখবেন ভুল করবে রাজনীতির মাঠে, তার কারণ বিএনপি আওয়ামী লীগের কাছে কখনো পারে নাই। আওয়ামী লীগ যে পরিকল্পনা করেছে বিএনপি আর বিপরীত করেছে। এতএব আপনারা যদি সময় নিয়ে কাজ করেন তাহলে হয়তো ভালো কিছু আওয়ামী লীগের জন্য অপেক্ষা করবে। কিন্তু আওয়ামী লীগ নামটা পরিবর্তন করে রাজনীতি করলে সেটা আওয়ামী লীগের জন্য কল্যাণ। এবং শাহবাগী চিন্তাভাবনা বাদ দিতে হবে। এবং আপনার কি চিন্তা বাদ দিতে হবে? শাহবাগী চিন্তাভাবনা বাদ দিতে হবে। ভারতের পেট থেকে দূরে থাকতে হবে, মানে ভারতের পেটে যাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট, আপনার মন্তব্য জানাবেন। আল্লাহ হাফেজ।